রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাগিবা আনফিল রুজুলিন দাখালা আলাইহি রমজান সুম্মাল সাল্লা ক্বাবলা আই ইয়াগফির লাহু, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির ধ্বংস। কোন ব্যক্তি? যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস চলে গেল, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর রমজান মাসটা চলে যাচ্ছে, চলে গেল, অথচ নিজের পাপগুলো মিটিয়ে নিতে পারলো না, নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহর নিকট হতে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে নিজের পাপগুলো মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আজকে রমজান মাস কখন কি চিন্তা ভাবনা করে দিয়ে দেখেছেন? বাকি 11 মাস আমি সালাত আদায় করিনি, এই রমজানে সালাত ধরেছি। বাকি 11 মাস আল্লাহর ইবাদত বন্দেগী করিনি, এই মাসে আমি ইবাদত বন্দেগী করেছি। সুতরাং বাকি 11 মাসের যে গুনাহগুলো রয়েছে, এই গুনার জন্য আপনারা আমাকে যে কাঁদতে হবে, এরকম কান্না করার মতো অন্তর আমরা কি কখনো তৈরি করতে পেরেছি? পারিনি। তারাবির সালাতে দাঁড়াচ্ছি, ব্যবসার চিন্তা করতেছি, দোকানের চিন্তা করতেছি। এক মুরব্বী তারাবিতে দাঁড়ালো, এক মুরব্বী মাগরিবে দাঁড়িয়েছে সালাতের জন্য মাগরিবে দাঁড়ানোর পরে ইমাম সাহেব 3 রাকাত সালাত আদায়ের পরে যখন সালাম ফিরাচ্ছে, তখন তিনি বলছেন আল্লাহু আকবার, তাকবীর দিচ্ছেন সুবহানাল্লাহ, মানে ওনার দৃষ্টিকোণ থেকে আরো 1 রাকাত সালাত বাকি আছে, আরো 1 রাকাত সালাত বাকি আছে। সকল লোকেরা কেউ লুকমা দিল, তখন মুরব্বীকে বললাম, কি ব্যাপার মুরব্বী, আপনি কেন লুকমা দিলেন? তখন সালাত 2 রাকাত আদায় করাছে, আমি 100% শিওর। কি জন্য? আমার দোকান হচ্ছে 3টা, আমার দোকান কয়টা? 3টা। প্রত্যেক রাকাতের একটা করে দোকানের হিসাব সারিয়ে আজকে দেখলাম 2টার হিসাব হতে সালাম ফিরালো, তার মানে বোঝা যাচ্ছে আর 1 রাকাত সালাত বাতিল আছে, আর 1 রাকাত সালাত বাতিল আছে। আমাদের অবস্থা ঠিক এইরকম, যখনই সালাতে দাঁড়ায় ব্যবসার চিন্তা অন্য সময় আসে না, সালাতে দাঁড়ালে ব্যবসার চিন্তা আসে। যখনই সালাতে দাঁড়ায় তখন এমন চিন্তা মাথায় আসে, সালাতে কয় রাকাত পড়লাম, এটা আমাদের মাথায় থাকে। সুতরাং সালাত পড়তে হবে একমাত্র শুধুমাত্র অন্তরের মালিককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তর পরিবর্তনকারী মাবুদ রব, তুমি আমার অন্তরটাকে দ্বীনের প্রতি অটল রাখো। সুতরাং যে রব, যে আল্লাহ অন্তরের মালিক, সে আল্লাহর সামনে দাঁড়ালেন। আল্লাহ অন্তরের বিষয় জানেন না? আল্লাহ তো অন্তরের বিষয় জানেন। সালাতে দাঁড়িয়ে ব্যবসার চিন্তা করতেছেন, এটা তো আল্লাহ ধরতে পারবেন না? পারবেন? যদি আল্লাহ যদি ধরতে পারেন, আপনি এইভাবে নেতার সামনে দাঁড়ালেন আর অন্য মন মানসিকতা নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই নেতা আপনাকে ভালোবাসবে? একটা শিক্ষকের সামনে দাঁড়ালেন, শিক্ষক পড়াচ্ছে, আপনি অন্য মন মানসিকতা অন্যভাবে এবার মাথা নিচু করে আছেন বা অন্য চিন্তা করছেন, পড়তেছেন না, ওই শিক্ষককে ওই ছাত্রকে ভালোবাসবে না উল্টা পিটাবে? আল্লাহ যদি পিটানো যদি শুরু করে, তুমি আমার দিকে দাঁড়িয়েছো, কিবলামুখ হয়েছো, আমার নাম করে মানুষ জানতেছে, ওই ব্যক্তি সালাতে আল্লাহকে ডাকতেছে, আমাকে ডাকতেছে, আর আমি দেখতেছি তোমার অন্তরে আমার গুণগান করতেছে না, তোমার অন্তরে গুণগান করছে ব্যবসা, তোমার অন্তরে গুণগান করতেছে পরিবারের গুণগান, তোমার অন্তরে গুণগান করছে দুনিয়ার বিভিন্ন রকম চিন্তা চেতনা নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়েছো। আল্লাহ যদি কাল কিয়ামতের দিন, এটা আল্লাহ বুঝেন না? বুঝেন, আল্লাহ তো বুঝেন। কাল কিয়ামতের দিন যদি বলেন, আর যদি অন্তরের বিষয়গুলো যদি অন্তর যদি নিজে যদি বলে দেন, কেননা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নিকট সাক্ষী দিবে, উপস্থাপন করবেন, বলবে, হাত কিয়ামতের দিন সাক্ষী দেবে, এই হাত যা কিছু অন্যায় করছে সমস্ত কিছু বলবে, এই পা যা কিছু করছে সমস্ত কিছু বলে, এবং জুলুক তার চামড়া যা কিছু করছেন সমস্ত কিছু বলবে। সমস্ত কিছু যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দেন, তাহলে আপনার করার কিছু আছে? কিচ্ছু নাই। তাই বলতেছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি নিজের পাপটাকে মোচন করে নিতে পারলো। চাওয়ার মতো যদি চান, তাহলে হাজারো আপনি বাপ মায়ের অবাধ সন্তান হন, ওই বাপ মা কখনো আপনাকে ফেলে দিবে না। যদি চাওয়ার মতো যদি চাইতে পারেন, ডাকার মতো যদি তাকে ডাকতে পারেন। হাজারো অন্যায় করেছেন, হাজারো পাপ কাজ করেছেন, বাপ মায়ের অবাধ্য করেছেন, কিন্তু মাকে যদি মায়ের মতো দিয়ে শির অন্তর দিয়ে আবেগময় দিয়ে যদি মাকে মা বলে যদি ডাকতে পারেন, সমস্ত অপরাধে মা মাফ করে দেন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, 99টা রহমান দয়া তার নিজের নিকট রেখেছেন। তিনিও যদি রমজান মাসে যদি 11 মাস আপনি ইবাদত বন্দেগী করতে পারেন, আজকে শুনলাম একটা লোক মারা গেছে, দুনিয়া থেকে চলে গেল, আজকে রমজান মাস আজকে চলে গেল। আমরা তো আরো 60 বছর বাঁচবো এরকম তো আমরা জানি নাকি? হয়তো হতে পারে এখান থেকে মারা যেতে পারে। সেই রকম ভাবে ইবাদত বন্দেগী করতে হবে,
যে আল্লাহ এই রমজান মাস আমি পেয়েছি আল্লাহ, আর বাকি জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করবো না। এই মাসে ধরেছি, আর কখনোই রমজান মাসের দিনে যে এরকম আমি বিড়ি বর্জন করেছি আল্লাহ, এই মাস থেকে নিয়ত করলাম এই আল্লাহ বাকি জীবন আর কোনোদিন বিড়ি মুখে দিব না। যদি আমি যদি সারাটা দিন যদি বিড়ি না খেয়ে যদি থাকতে পারি, ইনশাল্লাহ বাকি জীবনও থাকতে পারি। রমজান চলে গেলে আর খুঁজে পাওয়া যায় না।